পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির কৃষি অনুচ্ছেদে যারা যে সকল ছাত্র রয়েছেন তারা কিন্তু 3 দফা নিয়ে পটুয়াখালীর যে পায়রা সেতু রয়েছে সেই পায়রা সেতুর সামনে তারা কিন্তু সড়ক অবরোধ করেছেন এবং সেই সড়ক অবরোধ থেকে তাদের যে দাবি সেই দাবিকে জানান দেওয়া হচ্ছে পটুয়াখালীর এই পায়রা সেতুর টোল প্লাজা থেকে। এই টোল প্লাজা থেকে কিন্তু সমস্ত যারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির যারা কৃষি অনুচ্ছেদের যারা এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন সেই তারা কিন্তু তাদের দাবি নিয়ে আসছে। তারা ডিপ্লোমা করা শেষ হয়েছে সেই ডিপ্লোমা যারা তারা যে নবম গ্রেড দেওয়া হচ্ছে সেই গ্রেডটা নিয়ে তারা কিন্তু কথা তুলছেন। তারা 4 বছর যারা পড়াশোনা শেষ করে তারা শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকবে, তারা বিএসসি যারা থাকবে তাদেরকে তাদেরকে সেটা দিতে হবে। সেই দাবিটা নিয়েই তারা আজকে এখানে জড়ো হয়েছেন এবং আমরা কথা বলবো এখানকার যারা এখানে রয়েছেন শিক্ষার্থী, সেরকম একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তারা আমাকে জানাবে যে আসলে তাদের দাবিটা কী রয়েছে এবং সেই দাবি তারা এই দাবি যদি না মানা হয় তাহলে তাদের পরবর্তী যে পদক্ষেপ সেটা কী করবে সেটা আমরা জেনে নেব। দাবিটা কি এবং এই দাবি না মানা হয় তাহলে আপনার পরবর্তী কি ধরনের আপনারা পদক্ষেপে যাবেন? আজকে আমরা কৃষিবিদ ঐক্য পরিষদের পক্ষ থেকে পবিপ্রবিক কৃষি অনুষদের ছাত্রছাত্রীরা এখানে আজকে উপস্থিত হয়েছে আমাদের যৌক্তিক যে 3 দফা দাবি এবং ডিপ্লোমাদের যে অযৌক্তিক দাবি তার বিরুদ্ধে এখানে আমাদের অবস্থান। এবং আজকে যদি আমাদের দাবি সরকার কোনো পদক্ষেপ না নেয় সামনে আমরা সব ধরনের কৃষি ফ্যাকাল্টি এবং কৃষি ইউনিভার্সিটি শাটডাউন ধরে একযোগে ঢাকা লং মার্চ ঢাকা আমরা প্রোগ্রাম আয়োজন করব। যদি আমাদের এই না মানা হয় আমাদের 3 দফা যে যৌক্তিক দাবি সেগুলো হচ্ছে ডিএই এবং বিএডি সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেড কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ব্যতীত 9ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ দেওয়া যাবে না এবং কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ব্যতীত নামের আগে কেউ কৃষিবিদ ব্যবহার করতে পারবে না। এই বিষয়ে হচ্ছে সরকারের প্রজ্ঞাপন জারি করতে হবে। এ হচ্ছে আমাদের 3 দফা। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম এবং আমরা আরও একজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলার চেষ্টা করতে দেখি তারা আমাদেরকে জানাবেন যে আসলে তাদের এই যে পদক্ষেপ গ্রহণ করেছেন সে বিষয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আপনারা যে আজকে যে এখানে একত্রিত হয়েছেন আপনাদের উদ্দেশ্য কি এবং এই উদ্দেশ্য যদি না মানা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা পরবর্তী যে পদক্ষেপ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এবং আপনাদের ইচ্ছাটা কি? আমরা মূলত 3 দফা দাবির জন্য এখানে একত্রিত হয়েছি। প্রথমত হচ্ছে 9ম গ্রেডে পদোন্নতি ছাড়া কোনোভাবেই নিয়োগ পরীক্ষা ছাড়া উত্তীর্ণ হওয়া যাবে না। আর 10ম গ্রেড হচ্ছে সবার জন্য উন্মুক্ত করতে হবে, এটা হচ্ছে 2 নাম্বার দাবি। আর 3 নাম্বার হচ্ছে বিএসসি ছাড়া কেউ কৃষিবিদ পদবি ব্যবহার করতে হবে না। সেক্ষেত্রে যদি প্রশাসন দাবিটা না মানে তাহলে আমরা তো অবশ্যই কঠোর পর্যায়ে যাব, কারণ কোনো এসএসসি পরীক্ষার্থীদের সাথে তো আমরা প্রতিযোগিতা করব না। সেক্ষেত্রে যদি না মানে তখন আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাবো। আসলে আমরা কথা বলেছি এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা আমাদেরকে যেভাবে জানিয়েছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই 3 দফা যে দাবি সেই 3 দফাগুলো আপনাদের জানানোর চেষ্টা করেছি এবং এখান থেকে তারা যদি তাদের দফা এবং দাবি যদি মেনে না হয় এই কৃষি অনুচ্ছেদের এই ব্লকের তারা সামনে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং তারা ঢাকা লং মার্চের একটা কথা বলেছেন, সেদিকে তারা যাবেন বলে এমনটাই আশা করছেন। কে এম সাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।